প্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ অনেকক্ষণ থেকেই শুরু করেছি, কিন্তু দেখাচ্ছি এখন থেকে। তো বাচ্চাবাবুকে সেভ করতে বেরিয়ে পড়েছি ওর খাইয়ে দিয়ে অফিস বেরোনোর সময়। এত কোনো বছর ধরে আমি এইভাবেই দাঁড়াই, আর ও গেলে ঠিক এইভাবেই আমাকে টাটা করে যায়। আমিও তাই সারাটা জীবন ধরে এটাই করতে চাই। আমার সিনিয়র বন্ধুরা এই কামনাই করুন। তারপরে ও চলে যাওয়ার পর মনটা যখন খুবই খারাপ হয়ে যায়, তখন চলে আসি একটু মন ভালো করার জায়গায়, যেটা হচ্ছে ব্যালকনি গার্ডেনে। তো দেখুন, আবারও দেখাচ্ছি। ফুলগুলো ফুটছে না বলে হাত দিয়ে দিয়ে দেখছি, তো কুড়ি এসে গেছে। এবারে গাছের সংখ্যা অনেকটাই কম, তো সেই জন্য মনটা খুব খারাপ। আমি গাছ নিয়ে আসছি, রোদ পায় না যেহেতু গাছগুলো ভালো ঠিক মতো হচ্ছে না। তবে লঙ্কাটা খুবই লদা করে বাড়ছে, যেহেতু বাবি খোল পচা রেডি করে রেখে দিয়েছে। কোনো গাছই সেইভাবে নেই। কি বলবো, দেখুন একদিন বাড়িতে ছুটিতে আছে, কি ধরনের উপদ্রব দেখছেন। মোম গলাচ্ছিল, দিয়ে মোম হচ্ছে এখন। পাথরের একটা বাটি নিয়েছে, তাতে সুতো দিয়ে এখন মোম তৈরি হচ্ছে। জন্মদিনে সেই মোমগুলোকে একবারে গলিয়ে দিয়ে ফেলে টেলে একাকার একবারে এইখানে ফিরলে সিলেটেও মশলাতেও দিল কিনা জানি না। আমিও ওই শুদ্ধ খাইয়ে দেবো বন্ধুরা। ভিডিও ভালো হবে। দেখুন এবারে ঘষতে শুরু করেছে। এখানে কতটা মোম ছিল, গরম জলটা ওখানে বসানো আছে। আমার রান্না বান্না কিচ্ছু করতে দিচ্ছে না রে বাপ রে। রে আজই করবো একটু কপির ডাঁটা ঝাল দিয়া। মশলাটা বেটে নিয়েছি, সিলেতে বাটলাম জানেন তো। অল্প একটু মশলা না লঙ্কা দিয়ে বেটে নিলাম। এই বেশি না বাটলে কন্টেনারটা হয় না একদম, জানেন তো। আর এখানে কিচেন ডাস্টারটাকে একটু গরম জলে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন মুলোর ডাল, মুলো দিয়ে বছরের প্রথম কলাইয়ের ডাল করেছি। আর এখানে ফুলকপি আলু সুন্দর করে একটা তরকারি করেছি, হিং দিয়ে অবশ্যই। আর এখানে গরম জলে একটু ওটস দিয়ে রেখে দিয়েছি বাবিকে সন্ধ্যেবেলায় একটু কিছু রেসিপি করে দেবো। বাবি আজ বাড়িতে আছে জানেন তো। তো চলুন এবার ঝপাং করে শুরু করে দিই কপির ডাঁটাটা। হেভি খেতে ভালো লাগে, বাবিও বাড়িতে আছে, ওরও খেতে খুব পছন্দ। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর পাঁচফোড়ন একটু, যেহেতু কালো জিরে নেই, কালো জিরে দিলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম কি বলেন তো, একটু গুড়। গুড় দিয়ে তরকারি অন্যরকম একটু হয় মিষ্টতাটা। চিনি থেকে গুড় খাওয়া অনেকই ভালো। আগেকার দিনে মানুষরা বলতেন না, গুড় খেলে হাড় শক্ত হয়। তরকারি পাতিতে একটু মুড়িটা দিয়ে গুড় দিয়ে ভিজিয়ে খেয়ে দেখবেন সকালবেলা পেটটা কতটা ঠান্ডা হয়। তো গুড় হচ্ছে এমনই একটা জিনিস। তো আজকে বাড়িতে আছে। কালকে তো খাওয়া দাওয়া অনেক কিছুই ছিল যেদিন, যেমন কাল আজ আর কালও দুদিন ছুটি নিয়েছে। আমার খুবই আনন্দ, বাড়িতে আর একটা খুশি আবহাওয়া। কেন বলুন তো, খুশি শুধু খাবার দাবার জিনিসপত্র এসবে নয়, স্বামী সন্তান বাইরে থাকলেও একটা খুশি মরশুম গড়ে ওঠে বাড়িতে। কারণ পরিবারকে একসঙ্গে পাওয়া যায়। কী বলেন আপনারা, কাদের কাদের এই আমার চিন্তা ভাবনাটার সঙ্গে মেলে একটু যদি কমেন্টে বলেন। চলুন একটু ধনিয়া পাতাটাকে ভালো করে 4বার 5বার, নাহলে ভীষণই জানেন তো, ভীষণ। যতই ধুচ্ছি ততই দেখছি জলটা একটু ঘোলা ঘোলা বেরোচ্ছে, যতই ধুচ্ছি, নাহলে বালি কিরকির করবে। তো যাই হোক ধোয়া হয়ে গেছে। আর এখানটা আমি দাঁড়াতেই পারছি না, দেখুন কী অবস্থা করলো। আমি কী করে বলুন তো এখানে দাঁড়িয়ে রান্না করব। রসুন দিলে খেতে ভালো হয়, কিন্তু কিছু করার নেই। আজকে যেহেতু মন্ডে বাবার জন্মবার, তো বাবি বার করে। তো চলুন বেটে ফেলি। একটু লেবুর রস, একটু নুন, লঙ্কা দিয়ে বেটে আজকে খেয়ে নেবো। মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের খেতে তো অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু সব কিছুটাই সামর্থ্য অনুযায়ী। আজ যদি একটু ভালো মন্দ খায়, মাসের শেষে সেখানে গিয়ে টান পড়ে। কারণ যেমন আয়, আমাদের মতো ঘরে চিন্তা ভাবনা করে ব্যয় করাটাই উচিত। কারণ কী বলুন তো, মাসের শেষে যে পরিমাণ অভাব অনটন আসবে, সেটা তো আমাদের হাউসওয়াইফদেরই পূর্ণ করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শখেই আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের মানুষদের দমন করতে হয়। তো দেখলাম সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি জ্বালতে এসেছি। তুলসীতলায়
ধূপ দিতে এসে দেখি ও মা কি সুন্দর দেখুন, মনে হচ্ছে চাপছি কি না বাদুর কি জানি না, এগুলো মনে হচ্ছে বাদুরই। যাই হোক, পোকা খাচ্ছে আর আমি সন্ধে দিতে চলে এসেছি মাকে। তো সন্ধে দিতে দেখলাম, তাই ভিডিওটা ওখানে করে নিলাম। তো কিন্তু ওই যে বললাম আপনাদের, ভালো খাবো ভালো করবো সবাই তো চায় আমাদের এই বিশ্ব সংসারে, কিন্তু সবটাই আয়ের উপরে আমাদের নির্ভর করে। কেমন আমি ভালো খাবো, কেমন আমি ভালো থাকবো, কি বলুন? ইচ্ছা থাকলেও তো অনেক সময় আমাদের অনেক কিছুরই উপায় হয় না। তো হঠাৎ করে যেহেতু বাবিটা বাড়িতে আছে, সেহেতু ভাবলাম ওকে একটু আলুর চপ বানিয়ে ফেলি। তো যাই হোক, আলুটাকে মেখে নিয়েছি ভাজ করে, তেলেতে একটু ভেজেও নিয়েছি। বাদামটা দিলাম না, বাবি খেতে চায় না বলে, তো ধনিয়া পাতা, লঙ্কা কুচি এবং আরও আদা কুচি সব দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে ভেজেও নিয়েছি। তো চপের আকারে গড়েও নিয়েছি। তো চলুন, তেলটাও গরম গরম বসিয়ে দিয়েছি গরম করতে। ভিডিওটা শেষ করতে পারিনি, রাত্রির পর আর ভিডিও করতে ভালো লাগছিল না, এতটাই ঠান্ডা লাগছিল কালকে। তো আজকে সকালে উঠে বাচ্চাও বেরিয়ে যাওয়ার আগেই যেমন আমি নিত্যদিন মায়ের কাছে দাঁড়িয়ে, মা তুলসীর তলায় দাঁড়িয়ে একটু মাকে স্মরণ করে নিই এবং ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখেও একটু নিজের কথা, নিজের রাজ্যে, নিজের মনের ব্যথা, নিজের সারাদিনের ভালো হয়ে চলার পথে এগিয়ে জন্য মায়ের কাছে। তো আমাদের মেয়েদের ঘরে নিত্যদিনের কাজ, আমাদের ঘরে এই ছাড়ছে তো ও ছাড়ছে, ও ছাড়ছে তো এই ছাড়ছে। তো চলুন কাচাকুচিগুলো ঝপঝপ করে ভিজিয়ে নিয়ে ঝপঝপ করে একটু ভিজানো থাকুক, তারপরে কাচাকুচি হবে। উঠিনি, জল ঘাটার পর সকাল সকাল এত জল ঘাটা, তো তখন কি মনে হয় বলুন তো, নিজের জন্য একটু চা বানিয়ে খাই। তো নিজের জন্য একটু চা করে নিলাম। তো চলুন এবার চাটাকে নিয়ে গিয়ে সুন্দর করে একটু ব্যালকনি গার্ডেনে দাঁড়িয়ে চাটা সেবন করে ফেলি। কালকে গাছ নিয়ে চলে এসছে, এই দেখুন কি ফুল গাছ, এটা আমি ঠিক বুঝতে পারছি না, চন্দ্রমল্লিকা তো নয়, নাকি চন্দ্রমল্লিকায় নাকি জারবেরা, তো জানি না। বাবিকে জিজ্ঞাসা করে আপনাদের কালকের ব্লগে আপনাদের জানাবো। সেই সঙ্গে চাটা একটু খাওয়ার জন্য ব্যালকনিতেই এসে দাঁড়ালাম। না থাকলেও গাছগুলো তো অনেক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। বাবি কালকে যেহেতু বাড়িতে ছিল, কী সুন্দর করেছে দেখুন। আর আমি আকাশের দিকে তাকিয়ে একটু বিশ্রাম যেহেতু পেরেছি, সেই হেতু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে শুরু করে দিয়েছি। তো আপনারা বন্ধুরা এই শীতের সকাল সকাল একটু চা খেয়ে নিন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম, এই কামনায়। তো আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকুন, চাটা খেয়ে নিন, সবাই সুস্থ থাকুন এবং শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। জলটা খাওয়া হয়নি চাটা খাওয়ার আগে, তাই জলটা একটু খেয়ে নিই, তারপর চাটা খাবো। তো আজকের মতো শেষ করলাম, ভালো থাকুন।